হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। বিগত 1-2 সপ্তাহে একটা বিষয় নিয়ে আমি অনেকগুলো কল পেয়েছি, সেটা হচ্ছে মাধ্যমিকের পরে আমরা ইউপিএসসির প্রিপারেশন কি করে নেব। শুরুতে আমি ভেবেছিলাম যে 1-2 জনের বিষয় এটা, তাই আমি তাদেরকে কিছুটা বলবার চেষ্টা করি এবং তার সাথে আমার এটা ভেবেও আনন্দিত বোধ হয়েছিল যে স্টুডেন্টরা মাধ্যমিকের পরেই এখন ইউপিএসসির কথা ভাবছে অ্যাটলিস্ট। বাট পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে তোমাদের থেকে ডজনখানেকেরও বেশি কল পাই। ইনফ্যাক্ট শুধু স্টুডেন্টরা নাও, স্টুডেন্টদের যে গার্জেনরা আছেন তারাও কিন্তু কল করেন এবং সেই হিসেবে কি করে এগোবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান। তাই এই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও করা কিংবা তোমাদের সকলের জন্য এটা বলা খুবই প্রয়োজনীয় একটা বিষয় হয়ে পড়ে। তাই আজকের এই বিষয়টাতে বা আজকের এই ভিডিওটাতে আমরা সেই বিষয়টাকে মূলত ডিসকাস করব যে মাধ্যমিকের পরে তোমরা ইউপিএসসিকে কী হিসেবে নিতে পারো, কতটা সিরিয়াসলি নেবে, এটার জন্য কি কি পড়বে, কতটা সময় নিজের ডিভোট করবে, এই সব কিছু আজকের এই সেশন যে আছে সেটাতে কিন্তু আমরা ডিসকাস করে থাকবো। সো সর্বপ্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আমরা মাধ্যমিক দিয়ে দিয়েছি, এখন আমরা ইউপিএসসি দিতে চাই। তো ইউপিএসসি দিলে তুমি কোন সালে ইউপিএসসি দেবে? মাথায় রাখবে, যদি তোমরা এই সময়ে মাধ্যমিক দিয়ে থাকো তোমাদের বয়স অ্যাপ্রক্সিমেটলি 16 হবে, তুমি 21 বছরে দিতে পারবে আজ থেকে 5 বছর পর। অর্থাৎ তুমি এক্সাম দেবে 2030, অনেকে বিটেক করবে, এমবিবিএস করবে, তো তোমরা 2031-এর যে সময়টা আছে সেই সময়টাতে নিজেদের ইউপিএসসি এক্সাম যে আছে সেটাতে বসবে আজ থেকে 5-6 বছর পর। তাই এরকম কিচ্ছু এখন থেকে পড়বে না যেটা সেই সময়টাতে অবসলিট হয়ে যাবে, যেটার সেই মুহূর্তে খুব বেশি কাজ থাকবে না। তাই এখন সেই জিনিসগুলোতে জোর দাও যেটা তোমাকে পরবর্তীতে সিলেবাসে যেই চেঞ্জেসই আসুক না কেন, এক্সাম প্যাটার্নে যেই চেঞ্জেসই আসুক না কেন, কোশ্চেন জিজ্ঞাসা করবার ক্ষেত্রে যেই রকম তারা পন্থাই অবলম্বন করুক না কেন, তুমি সেই হিসেবে যাতে রেডি থাকো এবং এই 2 বছরের পড়া তোমার যাতে সম্পূর্ণভাবে বেকার না যায়। তাই এই 2 বছরে তুমি যেটাতে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে পারো সেটা হচ্ছে এই দুটো জিনিস। 1 নম্বর, নিউজ পেপার পড়তে শুরু করতে হবে। কোন নিউজ পেপার পড়বে, কী করবে, এটা নিয়ে আমি আলাদা অনেকবার তোমাদের বলেছি, আবার বলছি। আলটিমেটলি তোমাকে নিউজ পেপার পড়তে হবে এক্সামের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস অথবা দ্য হিন্দু। বাট বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এবং যাদের ইংরেজি ভোকাবুলারি কিছুটা দুর্বল, ফ্রেজগুলো সহজে বুঝতে পারো না, তাদের জন্য দ্য হিন্দু শুরুতে স্টার্ট করবার কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমি বলবো কারোরই কোনো মানে নেই। যদি তোমরা মনে করো তোমার ইংরেজি যথেষ্ট স্ট্রং আছে তাহলে ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়ে স্টার্ট করো। যদি মনে করো তোমার ইংরেজি কিছুটা ভালো আছে তাহলে পরে তুমি টাইমস অফ ইন্ডিয়া যে আছে সেটা দিয়ে স্টার্ট করো। যদি তুমি মনে করো ইংরেজি তোমার একদম বেসিক লেভেলের তাহলে টেলিগ্রাফ অথবা স্টেটসম্যান যে আছে সেটা দিয়ে স্টার্ট করো। এবং যদি মনে করো ইংরেজি তোমার একদমই খারাপ তাহলে এই মুহূর্তে বাংলা যে কোনো নিউজ পেপার পড়তে স্টার্ট করো এবং তার সাথে ইংরেজিকে কিছুটা ডেভেলপ করো। মাথায় রাখবে, এক্সাম তুমি বাংলায় লিখলে পরেও প্রশ্ন ইংরেজি হিন্দিতেই আসবে, তাই প্রশ্ন কিন্তু ইংরেজিতে বুঝতে হবে, তার জন্য ইংরেজি জানতে হবে, সাথে কম্পালসারি পেপারও থাকছে। তো আলটিমেটলি তোমাকে ধাপে ধাপে এভাবে এগোতে হবে। সেই হিসেবে নিউজ পেপার তুমি যেই স্টেজে আছো সেই হিসেবে পড়তে স্টার্ট করে দাও। এবার চাইলে পরে ডাইরেক্টলি ইন্ডিয়ান এক্সপ্রেসে স্টার্ট করতে পারো, বুঝতে না পারলে নেক্সট মান্থ থেকে টাইমস অফ ইন্ডিয়া পড়ো, এটাও বুঝতে অসুবিধে হলে নেক্সট মান্থ থেকে টেলিগ্রাফ বা স্টেটসম্যান পড়তে শুরু করো, এই হিসেবে পড়ো। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে এনসিইআরটিগুলো পড়তে শুরু করো। তোমরা যারা নেট দেবে, যারা জেইই দেবে তারা এনসিইআরটি খুব ভালো মতো পড়বেই। তো সেই ক্ষেত্রে সেটাকে জাস্ট এমসিকিউ হিসেবে না পড়ে আরও বেশি ডেপথে পড়বার চেষ্টা করবে। মাথায় রাখবে, নেট যারা দেবে বা জেইই যারা দেবে তারা সায়েন্সের পোর্শনগুলোকে পড়বে মেইনলি, বাট ইউপিএসসির একটা বড় অংশ কিন্তু হিউম্যানিটিসের সাবজেক্টগুলো থেকে আসছে। তাই তোমরা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোসাইটি, আর্ট অ্যান্ড কালচার,
এই পোর্শনগুলোকে পড়তে থাকবে এবং এগুলোকে 9 থেকে পড়তে স্টার্ট করবে, 9 থেকে 12 পর্যন্ত। যদি 9এও বুঝতে অসুবিধে হয়, মাধ্যমিক জাস্ট দিয়েছো, এখনও সায়েন্সের সেই ছোঁয়াটা পাওনি যে শুধু সায়েন্স আমরা পড়ছি, আর্টস পড়িনি, আর্টস পড়েই তোমরা পরীক্ষায় পাশ করছো। তো আর্টসের এই সাবজেক্টগুলো 9 থেকে পড়লে কোনো বুঝতে অসুবিধে হবে না। তবু বুঝতে অসুবিধে হলে পরে হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা সেটাকে 6 থেকে পড়তে পারো, বাট আমি সাজেস্ট করব না। বাকি আসছে সায়েন্সের যারা হিউম্যানিটিস বা আর্টস বা কমার্স নিয়ে থাকবে, তারাও সায়েন্সের পরীক্ষা দিয়েই পাশ করছো। তোমরাও কিন্তু সায়েন্সের 6 থেকে 10 যে আছে, এটার সায়েন্সের সমস্ত বইগুলো পড়বে। এটা তোমাদের কিন্তু এই মুহূর্তে কাজ, এই 2 বছরে, আগামী 2 বছরে এনসিইআরটি কমপ্লিট করো এবং নিউজ পেপার পড়ো। অনেকে জিজ্ঞেস করে আমাদের এনসিইআরটির কোর্স আছে কিনা, আমরা এনসিইআরটি আলাদাভাবে অফার করি কিনা। না, আমরা করি না, তার কারণ দরকার পড়ে না সেটার। এনসিইআরটি কোর্স যে কোনো কোচিং থেকে নেবার কোনো প্রয়োজন নেই, কেননা এনসিইআরটির বিষয়টা এরকম যেখানে তারা সহজে তোমাদের বুঝিয়েছে। এরপরেও যদি বুঝতে অসুবিধে হয়, ইউটিউবে হাজারে হাজারে ভিডিও আছে। একটা সাবজেক্টের জন্য একটা সার্টেন চ্যানেলকে তুমি ধরে নাও এবং সেই হিসেবে সেখান থেকে করো, মোর দেন সাফিসিয়েন্ট। এটা হবার পরে 12 যখন পাশ করবে, তারপরে চাইলে তুমি কোর্সে জয়েন করতে পারো 3 ইয়ার্স হিসেবে। মাথায় রাখবে, এই 25-এ কোর্স যেটা জয়েন করবে, 30-31 আস্তে আস্তে সেটা কিছুটা অবসলিট হয়ে যাবে। তাই তুমি যদি এই কোর্সটাই 27 বা 28-এ জয়েন করো, তোমার জন্য বেটার হবে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কোর্সে জয়েন করবে না, আমি আবার রিপিট করছি, কোনো কোর্সে জয়েন করবে না। এবং এই ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো যারা 12 অলরেডি কোয়ালিফাই করেছো, বা যারা কলেজে আছো বা কলেজের পরে আছো, তাদের জন্য আমি বলে রাখি, আমাদের কিন্তু 2026-এর ব্যাচ শুরু হয়েছে। এসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করলো তাদের জন্য নয়, 26-এর ব্যাচ শুরু হয়েছে, সেটাতে তোমরা জয়েন করতে পারো। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা এই ভিডিও এখন দেখবে না, বাট এক্সামের পরে হয়তো দেখবে, তোমাদের জন্য বলে রাখি 3 ইয়ার্সের আমাদের ব্যাচ কিন্তু এপ্রিল থেকে আসছে, তোমরা সেটাতেও চাইলে এনরোল করতে পারো, যেটা 2028-29-এর জন্য হবে। ঠিক আছে? এবং যারা এই বছর জাস্ট মাধ্যমিক দিলে তাদের জন্য আমার একটাই কথা, কোনো কোর্সে এখন যাবার প্রয়োজন নেই, কোনো কোর্স নেবে না এখন। শুধু ইউটিউব থেকে এবং নিউজ পেপার যেটা আছে সেটা তোমরা কিন্তু পড়তে পারো এবং এই হিসেবে নিজেদের প্রিপারেশনকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো। আশা করছি আমি তোমাদের বোঝাতে সমর্থ হয়েছি এবং তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এবং যদি কোনো গার্জিয়ানও দেখে থাকে, আমি আপনাদেরকেও বলবো, এই মুহূর্তে কোনো কোর্সে এনরোল করাবেন না। আমি এই যে দুটো বিষয় বললাম, এই দুটো বিষয়ে আপনারা কিন্তু কনসিডার করতে পারেন এবং নিউজ পেপার পড়ার হ্যাবিট এই মুহূর্ত থেকে স্টার্ট করেন। ধন্যবাদ।